এই দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। হ্যালো বন্ধুরা, বেস্ট রাইসে আপনাদের স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হবে ডিম ভাপা, যেটা খুব সহজে হবে এবং খেতেও খুব সুন্দর হবে। তো ডিম ভাপার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে সেদ্ধ করে রেখেছি ডিম নিয়েছি, এখানে টক দই, কাঁচা লঙ্কা, চিনি, টমেটো নিয়েছি, এখানে সর্ষের তেল নিয়েছি, নারকেল কুচি নিয়েছি, এখানে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষে, পোস্ত আর কাজু নিয়েছি। তো এই ডিম ভাপার রেসিপিটা খুব সুন্দর, খুব অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যাবে। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন, প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিই। ডিমগুলো এইভাবে মাঝে মধ্যে কেটে নিব। ডিমগুলো মাঝে মাঝে জায়গায় কেটে নিয়েছি ছুরি দিয়ে। এবার এই ডিমের মধ্যে লবণ দিয়ে দিব, অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ডিমগুলো ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিব। হালকা করে ডিমগুলো ভেজে নিব, বেশি ভাজবো না। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। ডিমগুলো আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি, আর এই দেখুন এইরকম ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তো আমি ডিম ভেজে নিয়েছি, এবার আমি মশলাগুলো বেটে নিব। তো কতটুকু পরিমাণ মশলা বেটে নিব আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 2 চামচ সরষে নিব, 1.5 চামচ মতো পোস্ত নিব, 1 চামচ মতো লবণ নিব। সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নিব। সরষে আর পোস্ত শুকনো অবস্থায় বেটে নিলে একটু লবণ দিলে তেতো লাগবে না, আর শুধু সরষে আর পোস্ত বেটে নিলে তেতো লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এগুলো আমি বেটে নিয়ে চলে এসেছি। তো এগুলো আমি শিলনোড়াতে বাটতে পারতাম, কিন্তু ডাক্তারে নিষেধ করেছে, তাই বাটলাম না, মিক্সিতে বেটে নিলাম। তো এই দেখুন বেটে নিয়েছি, এই দেখুন এইরকম ভাবে বেটে নিয়েছি, শুকনো অবস্থায়, একটুও জল দিইনি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। 4-5টা মতো কাজু দিয়ে দিব, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। এখানে আমি নারকেলের কালো অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, এতটুকু নারকেল দিয়ে দিব। আধখানা টমেটো দিব। এখানে 3 চামচ মতো দই নিয়েছি, দইটা দিয়ে দিব। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিব, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবার এই মশলাগুলো আমি ভালো করে পেস্ট করে নিব। এই দেখুন এইরকম বেটে নিয়েছি। তো ডিম ভাপানোর জন্য এরকম আমি একটা টিফিন বক্স নিয়েছি। তো মশলা বাটাটা আমি এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। আর একটু লবণ দিয়ে দিব, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে এটা আমি ধুয়ে দিয়ে দিব মশলাটা। এবার টিফিন বক্সের মধ্যে ডিম দিয়ে দিব মশলার মধ্যে। উপর দিয়ে সরষের তেল দিয়ে দিব।
দুটো কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি, দিয়ে দিব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইয়ের জল গরম হয়ে গেছে। এবার টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জলের মধ্যে। টিফিন বাটি 3 ভাগের 1 ভাগ ডুবিয়ে দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট মতো, ঢাকা দিয়ে ভাপিয়ে নিব। 15 মিনিট মতো আমি জাল করে ভাপিয়ে নিয়েছি ডিমটা। এবার আমি ঢাকনাটা তুলে রেখে দিব, জলটা অনেকটা কমে গেছে, এই দেখুন। এবার আমি ঢাকাটা তুলে রেখে দেব, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ খুলবো না টিফিন বক্সটা। 10 মিনিট মতো রেখে দিব। মোটামুটি 10 মিনিট মতো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখা যাক কেমন হয়েছে, খুলে দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে। এই দেখুন, তেলটা একদম উপরে ভাসছে, দেখতে একদম খুব সুন্দর লাগছে। এই দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, খেতেও ভালো লাগবে আশা করছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এবার আমি গরম ভাতের সঙ্গে ডিম ভাপাটা পরিবেশন করব। তো গরম ভাতের সঙ্গে নিয়েছি এখানে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ। একটা ডিম ভাপা নিয়ে নিই। গরম ভাতের সঙ্গে এই ডিম ভাপা একদম জমে যাবে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ডিম ভাপার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর লাগছে খেতে, গ্রেভি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছে। একটু ডিম খেয়ে দেখি। ডিমটাও খুব সুন্দর হয়েছে, আর মাঝে মাঝে ডিমটা চিড়ে দিয়েছিলাম বলে ডিমের মধ্যে সব মশলা ঢুকে গেছে। খেতে কিন্তু এটা খুব দুর্দান্ত, আর খুব অল্প সময়ে হয়ে গেল, আপনারা দেখলেন। তো এইভাবে আপনারা ডিম ভাপা করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম।